হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিজস্ব একটা রেসিপি, যেটা আমি কারোর থেকে শিখিনি। আমার মনে হয়েছে তাই আমি এরকম ভাবে বানিয়েছি এবং এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে বানিয়েছি। প্রথমে আমি দুটো কাঁচকলা সেদ্ধ করে নিয়ে তাতে সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, সামান্য হলুদ, সামান্য লবণ আর দিয়েছি চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর এটাকে সুন্দর গোল গোল করে শেপ দিয়ে তারপর একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিয়েছি, যাতে ভিতরে কাঁচা না থাকে। তারপর তেল গরম হয়ে গেলে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিলাম এবং সুন্দর লাল লাল করে ভেজে নিলাম। তো কড়াইতে তেল ছিল, সেই তেলে আমি কেটে রাখা ছোলা কচু ভেজে সুন্দর করে তুলে নিলাম। ঠিক আছে, তারপর তুলে নেওয়ার পরেও তেল ছিল, সেই তেলে আমি আলুটাও সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে রাখলাম। এরপরেও দেখি কড়াইতে একটু তেল আছে এবং এই তেল দিয়ে আমার সম্পূর্ণ রান্না হয়ে যাবে, তাই আর নতুন করে তেল এড করলাম না। সেই তেলের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। দেওয়ার পর সেটা একটু লাল হয়ে গেলে সেখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পর আমি একটু আদা বাটা দিয়ে দিলাম এবং ভালো করে নাড়লাম। তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি জলে গুলিয়ে রেখেছিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, সেগুলো দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে নিলাম। তো তারপর আমি দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম, মানে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে সেখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দু এক দানা চিনি। দেওয়ার পর এটা ফুটে উঠলে সেখানে ভেজে রাখা আলু আর ছোলা কচুটা দিয়ে যতক্ষণ না জলটা শুকোয় ততক্ষণ ভালো করে ভাজলাম। ভাজার পর গরম জল দিয়ে দিলাম এবং জলটা টকবক করে ফুটে উঠতে আমি কাঁচকলার বড়াগুলো দিয়ে দিলাম। তারপর 2 মিনিট জাল করলেই রেডি। এটার আমি নাম কি জানি না, তোমরা একটা নাম দিও আর এভাবে একবার ট্রাই করে দেখো। আর কেমন হয়েছে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।